ছুরিকে মারছি চুপ কেন? এখনই তো মারতে এলে তুমি আমাকে। এ মারিন এবার মারবো ভয় কর। কে ভয় করবে? এবার মারবো ভয় কর। কে ভয় করবে? এ ভাতারকে ভয় করতে হয়। তোমার মতন ভাতারকে কে ভয় করবে? কেন 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 কেন? হ্যাঁ তুই ভয় তোমার কর। মতন ভাতারকে কে ভয় এ করবে? ভয় করবি না কি না, কথা করবো রে? না। এ করবো না। কোথায় গিয়েছিলে সেটা আগে বলো। কেন আমি কোথায় গেছিলাম তোকে কেন বলবো? আমি তোমার বউ, তুমি আমাকে খবর দিবে না? হলো তোকে বললাম না রে। এই কেন বলবো না? এই না, তুমি এই হাতের মারা। কোন মাগির কাছে গেছিলে? কোন মাগির হাত করতে গেছিলে? কোন মাগির জিনিস আনতে গেছিলে? কোন মাগির কাজ করছিলে? কোন মাগির কাছে শুতে গেছিলে? কোন মাগির করতে গেছিলে? তোর মায়ের কাছে গেছি। আই বেরি আই। লে আই বেরি আই। কি বলছো কি? লে আই বেরি আই। কাই কাই। এ তুমি কি বলছো কি? নামবো আমি? হ্যাঁ ধরবি ধরবি। এ নামবো আমি? নামলি ধরবি। ধর তোরে কে ও নামবে। কাপড় তুলে একবারে নামবো। ও নামবার কিছু করবি না বেগুন ছিড়ি এই! তুই বেগুন ছিড়লি ভাই। এবার আই। কি বললে তুমি? কিছু বললে না। যে নামলে বেগুন ছিঁড়ে নিবি? এ শোনো, বেগুন গাছে এমনি এমনি লাগাইনি। বেগুন গাছে না কাঁটা দিয়ে আছে, মোনা মোনা কাঁটা। বকি না। ছিঁড়বা কি করে? বকি না দেখিস। কি চালে হুনু বসে থাকে। আনোয়ারকে সুদাগা। ঝপাক করে পড়ি তপাক করে তুললি বলা। তুমি আগে এখানে উঠে এসো। তুমি কি ভাবছো তোমার এই ভাইদের কাছে নেমে গেছো যে তুমি বেঁচে যাবা নাকি? তুই সর আগা। তোমার একদিন নাকি আমার একদিন বলেছি না কি গো দেখেনি ওর অবস্থাটা কি করবো আমি। একদম আমার সাথে থাকো তোমরা। ওটো এই উঠবে নাকি? আদলা ইট দেখেছো আদলা ইট। ইট দিয়ে মেরে মাথা ফুটো করে দেবো। এই আমার বংশ নিয়ে একদম কথা বলবে না বলে দিচ্ছি। মেরে তোমার থবে না ভেঙে দেবো। ওটো ওটো এই নমুনা উলা উটো মিছে ঘাটের মোড় উলা উটো নমুনা ঘাটের মোড়া। এই কি বললা তুমি? তুমি এই ভাইদেরকে সাথে পেয়েছো বলে তুমি হিম্মত পেয়ে গেছো নাকি? হ্যাঁ আমার মায়ের কাছে কি করতে গেছিলে? কি করতে গেছিলে আমার মায়ের কাছে? কে? তুমি আমি কি করে বলবো? তুমি তখনই বলেছো তোর মায়ের কাছে গেছি। হ্যাঁ তোর মা কত ভালো। এই আর তুই কেমন পাড়ার মেয়েদের লেগে বলছিলি কোন এই! মাগের কাছে গেছিলা, কোন মাগের ঘরে ছিল, কোন মাগের কাছে শুতে তো ছিল? বলবো না সেই সকালবেলায় বেরিয়ে গেছে। বউটা কি খেলো না খেলো দেখতে পারো না তোমাকে? হ্যাঁ তোর মায়ের লেগে বললাম তোর মা কত ভালো। এই আমার মায়ের নাম উল্টো পাল্টা কথা বলবে না। তুমি জানো আমার মায়ের না 5-5টা গ্রামের নাম আছে। তোমার বাবার মতো না, হ্যাঁ বংশের মতো না। হ্যাঁ তোর মায়ের নাম আছে। অবশ্যই নাম আছে। না না কেন না না এই! মুখ ভাষা খারাপ করো না। তা তোর মায়ের নাম আছে আমি কেন? তোর মায়ের নাম কি করে হলো আমি জানি না। কি করে? ও কাকা সে কথাটা বললো। এই কাকা মানা করছে। কাকার সাথে মনে হয় তোর মায়ের রিন্টু এই! ছিল। ওগুলো থোপড়া ভেঙে দেবো একেবারে। মারবি না মারবি না। কেন মারবো ওর না? মায়ের নাম কেন থাকবে না? 5 গ্রামে একটা মাতব্বরের নাম থাকে, একটা মানে গন্ডা মোস্তানের নাম থাকে, তারপর মেম্বার প্রধানের নাম থাকে, কারণ তাদের লেভেল আছে। তোর মায়ের একটা লেভেল আছে কি জানেন? ওর মা 3 বার ধরা পড়েছিল। এই! আমার সাহস কি করে তুমি আমার মায়ের নামে আবার উল্টো পাল্টা কথা মেরে তো থোপড়া। শুধু মারবে শুধু মারবে। তা তোর মায়ের কথা বললো। কি বলবে? ও মাসি সেই কথাটা বললু সেইটা। এ বাবা মাসি বলছো না বেটা বলিস না। এই তো ওদেরকে কেন টানছো তুমি? উলাউটুর বিটি ভাতার খাকির বিটি। কেন বলতে মানা করবি কেন? কে? ও মাসি শুধু ছিল যে। কে? ওই মাসি শুধু ছিল। ওরা ছিল তোর মা আমার মা? আর ওই মাসি হ্যাঁ আর একটা বৌদি ছিল। হ্যাঁ দিয়ে দিয়ে তোর আমি তোদের বাড়ি যাচ্ছিলাম। আমাদের বাড়ি গিয়েছিল দিয়ে? দিয়ে তোর মা দেখছি পুকুরের ঘাটে আচ্ছা কি করছিল? শাক ধুইছিল। এ মা তা রান্না করার জন্য শাক কেটে শাক ধুয়ে যেতে শাক কেটে শাক ধুবে না? তার কি করছিল? আর কি করেছে? আমি সেই দিক দিয়ে যাচ্ছি। হ্যাঁ দিয়ে তোর মাকে দেখে আমি এমনি করছি। ও মা শাশুড়িকে দেখে জামাই গলা সারা দিয়েছে। তা শাশুড়ি কি করেছিল? দিয়ে তোর মা খুনু খুনু করে মাথায় কাপড় এ দিয়ে মা তা জামাইয়ের সারা পরে কি শাশুড়ি মাথায় কাপড় দেবে না? মাথায় কাপড় দিচ্ছে আর এমনি করে হ্যালোজিন ঢাকছি। কি করছিল? অত বুঝবি না ওরা বুঝলি না না না
কি কি দেখালো তুমি এরকম করে কি দেখালো এটা ওই তোর মা ঢাকলো তাই কি ঢাকলো হ্যালো জি। এই না কাপড়টাকে এমনি করে চাকি ধরলো সাউন্ড কই হ্যাঁ এমনি করে কাপড়টাকে চাকি ধরলো হ্যাঁ এমনি করে ধরলো হ্যাঁ ধরলো দি ঝুড়িটাকে চাকি কেমন ধরলো। করে ঠিক এরকম করে নাকি এমনি। এরকম করে তুই আর গুছিস নি তুই বাইর কর দি ঝুড়িটাকে চাকি ধরলো হ্যাঁ এবার ঝুড়ির তলা দিয়ে গদ গদ করে জল পড়ছে ও মা তো শাক ধুয়েছে তো জলাতে জল পড়বে না আর তোর মা কি করছে কি করছে ঝুড়ির তলা দিয়ে জল পড়ছে কি করেছে এই বলবে তুমি নালে বলবি তো বলো ঝুড়ির তলা দিয়ে জল পড়ছে আর কি আর সেই জল পড়ার টানে টানে কি তোর মা আমার মা কি নে 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 আকাবি না আকাবি বললো বলো তাড়াতাড়ি বলো কত কত নজর খারাপ তাহলে দেখো তোমরাই বলো কত নজর খারাপ নমুনা খালি মায়ের দিকে তাকিয়ে যা মায়ের দিকে তোর মা করছে আমি দেখব ওকে মেরে মনে হচ্ছে আমাকে মেরে মেরে বাবা বলো তাড়াতাড়ি বলো বলো ঝুড়ি তলা দিয়ে জল পড়ছে হ্যাঁ আর জল পড়ার টানে টানে কি তোর মা কি ছর করে মুড়ছে এই! তোমার চোখটা কোন দিকে ছিল চোখটা তুমি জামাই হয়ে তোমার চোখ কোন দিকে ছিল এই মাতালের বংশ মাতাল বলবি না মাতালের বংশ মাতালের মত থাকবে এই, নালে মাতাল- মেরে তোমার মুখ একবার এই, থোবড়া করে দেবো। মাতাল কাদাকে বলে যারা মদ খায় তাদেরকে কে মদ খায় তুমিই তো মদ গিলো আমি মদ খাই তুমি মদ গিলো আমি চেটি খাই হ্যাঁ আমি 60 খাই হ্যাঁ চুল্লু খাই এই এগুলো কি মাত ওগুলো মদ লাই না এগুলো মাথার মধ্যে বলছি এগুলো না মদ লাই না 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 ও না কাকি এগুলো মদ লাই মদ কিনা এই ওগুলো মদ লাই বলছো না, না। তো তুমি জানো যে মদ খেয়ে কি করেছো কেন কি করেছিলাম এই মদ খেয়ে যে তুমি ল্যাংটা হয়ে পড়েছিলে কোথায় ওই যে রাস্তার মোড়ে ওই কল আমার আমার এই কাকিগুলো এসে বলে গেছে আ? আমার এই কাকিগুলো এসে বলেছে ওই বোনগুলো এসে বলেছে যে আরে প্রিয়াঙ্কা তোর কি লজ্জা শরম নাই তোর ভাতার কি করেছে জানিস কি করেছে কি বলছে জানো আমাকে কি হয়েছে? কি বলছে জানো কি হয়েছে? ছি ছি আমার কথাটা শুনে আমার লজ্জায় মুখ একবারে হ্যাট হয়ে গেল ছি 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 ছি, তুমি এরকম করেছো এরা বললো এরা আমাকে এসে বলছে কি বলছিল? হ্যালো প্রিয়াঙ্কা তোর ভাতার কি করেছে জানিস কি হয়েছে জানিস ওই মদ খেয়ে তোর ভাতারকে মদ খেতে দিস আমি বললাম আমি কি করবো আমি জানি না হ্যাঁ তা আমাকে বলছে যে মদ খেয়ে ওই মোড়ে দেখ গা ন্যাংটা হয়ে উলুঙ্গ হয়ে পড়ে আছে এই কাকিগুলো এসে আমাকে বলছে বৌদিরা এরা বললো। আমাকে এসে বলছে ও মিছে কথা বলছি আমি মদ খাইছিলাম এই আমার বলছে মিছে কথা তুই শালা এই মিছে কথা কেন ওই তো কেউ বলছে না কই ওই মদ খেয়ে পড়েছিল না আমার সাথে হ্যাঁ হ্যাঁ তা বলে হ্যাঁ মদ খেয়েছিল কি না ওই দেখো হ্যাঁ হ্যাঁ বলে যা লাগো আমি মদ খেয়ে পড়েছিলাম তোমরা দেখেছিলা বলে হ্যাঁ দেখেছিলা হ্যাঁ তা দেখলে তো কই একটু উপকার করে এলে না কি উপকার করবে কেন আমি যে মদ খেয়ে পড়েছিলাম নাকটা হে এরা যে দেখলো তা আমাকে সায়াটা খুনি ঢেকে দিল না এই এই না মনে তোমার অত বড় সাহস তুমি ওদেরকে বলছো যে উপকার করলে ছায়া খুলে ঢাকা দেবে এ মদ খাওয়া কে খায় না মদ কে খায় সবাই কে খায়? খায়। এই তো মদের গোষ্ঠী এইটা তো আমি বলতে চাইছিলাম গোষ্ঠী ওরে যত মাতাল রাস্তায় আমরা নামবো আন্দোলনে দেখেছিস ও গোষ্ঠী তো একবারে গাব্বার সিং কে গাব্বার সিং গাব্বার সিং না বলে গব্বর এবার যত মাতাল রাস্তায় আমরা নামবো আন্দোলনে যত মাতাল রাস্তায় এবার নামবো আন্দোলনে মদ কেনে পাবো না আমরা রেশন দোকানে মদ আমাদের দিতে হবে রেশন দোকানে মদের যা ভক্ত আছে অন্য কারণ নয় বউ ছেড়ে দেবো তবু মদ ছাড়বো না এই কি বলে
ভয় নাই ভয় নাই, এইটা এইটা ঘটের বড় নিবংশ মেরে থোপনা ভেঙে দেবো একেবারে। নাচতে নাচতে কি তোমার মাথা চলে এত গেছে? বছর হয়ে গেল দেশের স্বাধীনতা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা। আয়! এত বছর হয়ে গেল দেশের স্বাধীনতা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা। কে লিখেছে দেওয়ালে মছাড়ো যে গোপনে, কে লিখেছে দেওয়ালে মছাড়ো যে গোপনে, মধ্যখানে পাবো না। এই! যত তুমি মদ খেয়েছো না, তোমার বাবাও খেয়েছে, তোমার ভাইও খেয়েছে, তোমার যত গোষ্ঠী খেয়েছে, ওই জন্য তো মাতালের বংশ আর মাতালের সংসার করবো না বলছি। তোর মায়ের কথা বলবো? এই দেখো, আমার মায়ের কথা আর কিছু বলবো না বলে দিচ্ছি। আমার রাগ উঠে গেলে আমি কিন্তু তোমাকে ছাড়বো না। আর বলবো না তো? না না, বলো দেখি কি বলবো? কি? হ্যাঁ, তোমরা তো শুনবা, আর তোমার ভাইদের কথা কি করবে? এই যাস না, আমরা যাস না। কি করবে ওরা? ওরা বিয়ে এই যাবো কি এই করে? যাবি না তুই। ওরা কি করে জানিস তো? কি করে? বিএসএফ চাকরি করে। কারা? ওদের কাছে এরা। পিস্তল পিস্তল মেশিন খাড়া করলে বসে আছে। এই! যাবি তো গ্যাট গ্যাট করে গুলি করে দিবে। এই শোনো, তোমার এই মেশিনকে ভয় করার মতন মেয়ে আমি না। কেন জানো? আমার এই হাতের কাজ আছে। কি হাতের কাজ আছে তো? এই ধরো, তুমি মেশিনটা বের করলে গুলি করার জন্য। এই মা, যে। মা গে, মেশিন। সত্যি বের করেছো? হ্যাঁ। গুলি করার জন্য বের করলে। হ্যাঁ। যেই তুমি গুলি করতে আসবে আমার সামনে দিয়ে, অমনি আমার হাতের কায়দা কি করবে জানো? কি করবে জানো? কি? যে গুলি করতে আসবে, হ্যাঁ। আর অমনি হাতের মুঠো দিয়ে গুলি বন্দুকের ডগাটা মোড়াম করে ভেঙে দেবো। আর গুলি বেরোবে না। এটা সে পিস্তল নয়, এটা কি পিস্তল? স্পিনিং এর। দুমড়ি ধরে যাই ছেড়ে দিবি না, হ্যাঁ। আর শটাম করে 60 হয়ে যাবে। এই না মনে, কি বলবে তুমি আমার মায়ের কথা? তোর মা কি? সেদিন আমার বাড়ি এলো। মাথা মুটো করে দেবো। তোর মা সেদিন আমাদের বাড়ি এলো। হ্যাঁ। এইবার আসার সাথে সাথে মুখতে শরবত করে দিল। এই! তোর মাকে কি করলে? শরবত। আমার মা আমাদের বাড়িতে এলো, হ্যাঁ। সেই মুহূর্তে তুমি সেই মুহূর্তে চা না করে দিয়ে মুতের শরবত করে দিয়েছো। মুহূর্তে শরবত বললি না তো? এক্ষুনি তোমার সে- ও কাকির এখনই বললো না? সেই মুহূর্তে শরবত করে দিলাম। মুতের শরবত কেন বললে? মুহূর্তে সেই মুহূর্তে। তারপর কি করলে? তারপরে এবার তোর মাকে আমি বললাম, শাশুড়ি মা বললে আমার মেয়ে কমনে গেল, আপনার মেয়ে তো নাই, পুজো দিতে গেছে। আচ্ছা। তা বললো, আমি বললাম শাশুড়ি মা কিছু খাবেন না কিনি? হ্যাঁ। তখন মা বলছে, হ্যাঁ বাবা মেলা দূর আসতে হেঁটে এলাম, আমার তো খিদে লেগেছে, কিছু পেলি খেতাম। হ্যাঁ। এবার তুই কি করে রেখেছিস ঘরে? খিচুড়ি। খিচুড়ি করে রেখেছিস। হ্যাঁ। মুসুরি কলাই, মুগ কলাই, ছোলা মানে অনেক কলাই দিয়েছি। মানে বিভিন্ন রকমের কলাই দিয়ে আর বাঁধা কপি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে খিচুড়ি করিয়েছি। দিয়ে এবার তোর মাকে তাই এক জামবাটি দিলাম। হ্যাঁ। এক জামবাটি দিলাম। এবার তোর মায়ের তো আবার সামনেকার চেক ভাল নাই। কি নাই? চেক ভাল। চেক ভালো। দাঁত নাই দাঁত। এইবার তোর মাকে এই বাটিটাকে ধরেছে, সলাম করিটাই নিলিয়ে। আবার আমি বলে আরেকটু নেবেন না কিনে? তা বলছি হ্যাঁ আরেকটু পেলে ভালো হইতো। আবার একটু দিয়েছি, সেটুকু সলাম করিটাই নিলি। আমার দিকে তাকিয়ে কথা বল। ওর মা এবার করেছি কি, রাতের বেলায় সন্ধ্যা হয়ে গেছে, দিয়ে? আমি বললাম হয়তো বুড়ো মানুষ কোথায় পড়ে মরি টরি যাবে। এই! তোর মা ঘরে শুইতেছে, হ্যাঁ। আর আমি এমনি ঘরে শেকল তুলে দিস। মানে আমার মার ভালোর জন্য। এবার অর্ধেক রাইতে তোর মায়ের ভূমিকম্প শুরু হয়ে গেছে। কেন?
ও মানে অতগুলো খিচুড়ি খেয়েছে পেট ফেপে গেছে। পেট ফেপে গেছে। আচ্ছা, তারপর কিছুক্ষণ পর দেখছি আওয়াজ হইলো ভরাস করে। ধরাস করে আমি তখন মনে মনে করছি যা কিরাম হলো, তখন দেখছি তোর মা কাজ সেরে ফেলিয়েছে। কি কাজ ছেড়ে ফেলেছে? এই কি ফেলিয়েছে ইস, তোর মা ছি, কোথায় হেগেছে জানিস? কোথায়? ছায়াতে, ছি, গরমের সময় ধ্যাৎ, ওগুলো আমার বলতে হয়। তোর মা ছায়াটাকে খুললেছে। দিয়ে কি? এটা কি? কি ওটা? এমনি করে ছায়াটাকে গুছিয়ে নিয়েছে। হ্যাঁ, দিয়ে এবার জানলা তো বন্ধ, দরজা তো বন্ধ করা আছে। হ্যাঁ, দিয়ে এবার জানলা দিয়ে তুলে এমনি করে ফেল দিয়ে দিয়েছে। এমনি দিয়ে হয়। এমনি করে তুলে ফেলে দিয়ে দিয়েছে। ওই শালা। আরে এমনি ফ্যানে আটকে গেছে। ফ্যানে আটকে গেছে। এমনি করে ফ্যান ঘুরছি বাই বাই। দিয়ে মানে ফ্যান যত ঘুরে মাল তত ছিটাই। ছি, 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 এ বাবা, ইস। তারপর সকালবেলায় দরজা খুলে দেখছি কি? তোর মা দেখছি এক কালো মানুষ, তো পেট মোটা মানুষ, এক সাইডে তো এমনি করে দাঁড়িয়ে আছে। আরে কিরকম? ন্যাংটো। এই! ছি, বলতে হয় না। মা কালী। আমি বলছি ঘরে কিরাম হইলো, মা কালী কোথায় গেলো? তখন দেখছি তোর মায়ের গায়ে দেখছি বসন্ত বেরিয়েছে, বসন্ত। পক্স বেরিয়েছে, পক্স। ও মানে ওই মুসুরি কলাইগুলো লেগে আছে। ছি, 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 ছি। সত্যি আমার মা ঘৃণা। দিয়ে তোর মাকে আমি বলছি কিরাম হইলো শাশুড়ি মা ন্যাংঠই দাঁড়িয়ে আছে, তা আমি কি করি? তোর মায়ের মতো ছোট লোক না। এই দেখো, ছোট লোক মানে তোমার বাবার মতো ছোট লোক নাকি? তোমার বাবা কি করেছিল জানো? কি করেছিল জানো? কি করেছিল? হ্যাঁ, কি করেছিল? তোমার বাবা না আর একটা মেয়ের সঙ্গে ধরা পড়ে এসেছে। হ্যাঁ, সেটা তো তোর মাসি ছিল। এই! ওর মাসিরা তোমার বাবা ধরা পড়েছিল। হ্যাঁ, একদম বাজে কথা বলবে না। তাই আমি কি বলি, কি? তোমার সংসার করতে ইচ্ছা করছে না। কেন, কেন, করবে কেন? না তোমার সংসার। কেন, কিসের জন্য? তোমার বুদ্ধি শুদ্ধি কিছু নাই। এই, আমার বুদ্ধি নাই। না, বুদ্ধি নাই। তা আমার বুদ্ধি নাই, তো আমি মুততে কি করি? এই, বাচ্চা ছেলে তো মুতে। বাচ্চা ছিল, ওরা তো কাঁটাই মুতে। বাচ্চা ছেলে কি করে? কাঁটাই মুতে। তোর বুদ্ধি নাই বলে মুতে। তা আমার বুদ্ধি নাই, আমার বুদ্ধি আছে তো। তুই কি করো? আমি যা ওই জানলার ভাগ দি মুতি। এই শোনো, অত কথা শুনবো না। শুনবো না? আমি তোমাকে কি বলছি? কি কথা বলবো? বল কেন? বলছি বল। 10 টাকা দিচ্ছি তোমাকে। 10 টাকা? এই 10 টাকা দিয়ে তোমাকে বাজার করে নিয়ে আসতে হবে। এই তবেই না সামান্য- তোমার বুদ্ধি চেক হবে। সামান্য এই কথা। সামান্য এই কথা 10 টাকা বাজার করে দিতে পারবো না? আনতে পারবে তো? 2 টাকা দে। বাজার বলবো? হ্যাঁ, বল। এটিএম থেকে বের করি। এই এটিএম থেকে বার করলো, ব্যাংকে ঢুকে গেল। লে বল, শোনো, হ্যাঁ, বল। ওই 10 টাকা দিয়ে কি কি করতে হবে জানো? কি কাজ হবে? লিস্ট করো। লিস্ট। আলু, আলু, পটল, পটল, ঝিঙ্গে, ঝিঙে, উচ্ছে, উচ্ছে, তারপরে ওই পুঁই শাক, লোটের শাক, লালতের শাক, তারপরে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, হলুদ। এখনো দুটো জিনিস বাকি। এই ওই 10 10 টাকায়। এই 10 টাকায় 10 টাকা। আরো বাকি। হ্যাঁ, বাকি। কি বাকি? আরে শোনো, আমার মাকে নিমন্ত্রণ করেছি। হ্যাঁ। আবার নিমন্ত্রণ করেছি। হ্যাঁ। মানে একটু ভালো করে লাগাবে, 50 টাকা আমাকে দিল। হ্যাঁ, ভালো করেছে। দিবে তো? এই শোনো, হ্যাঁ। এখনো দুটো জিনিস বাকি আছে। যাও, আর যাও। দাদা 10 টাকা দিয়ে যাবার। 10 টাকায় বাজার হবে না? বাজার করার জন্য দিয়েছো তো? বাজার করার জন্য দিয়েছে। বাজার করার জন্য। বাজার করার জন্য দিয়েছে। এখনো দুটো জিনিস বাকি আছে। আবার কি? আমার মাকে আবার নিমন্ত্রণ করেছি। আবার করেছিস? এই সামনে মেলা আছে না, আমাদের গ্রামে মেলা আছে। হ্যাঁ, হ্যাঁ। তাই গ্রামে নিমন্ত্রণ করেছি। আমার ভাইকেও শুধু করেছি। আবার খিচুড়ি করবি? এই না, খিচুড়ি না। এবারে তো আমি বাড়িতে থাকবো। হ্যাঁ, বল কি আনতে হবে তাই বল। তাই বলছি, ওই 10 টাকা দিয়ে আমার মায়ের জন্য হ্যাঁ। 1 কেজি টাটকা খাসির মাংস,
আর আমার ভাইয়ের জন্য টাটকা মরানা জানতো এই জানতো খাসি জানতো খাসি হ্যাঁ 10 টাকা আর আমার ভাইয়ের জন্য টাটকা দুটো ইলিশ মাছ ওই বাজার 10 ধরে টাকা। লেগেছে রে আগুন তা আমি কি করব ও কিনি বাজার ধরে লেগেছে রে আগুন ভালো কথা ওই যে 16 টাকা আলুর কেজি 60 টাকা বেগুন ভালো কথা এ মাগি 10 টাকায় বাজার নেবে আমার সামনে ওরে 16 টাকা আলুর কেজি 60 টাকা বেগুন এবার বাজারে দরে লেগেছে আগুন ওরে বাজারে দরে লেগেছে আগুন কিনি বাজারে দরে লেগেছে আগুন তুই যা করবি করবি আমার গায়ে ফেবিকুইক লাগাইস না মাকে একবার ফেবিকুইক দিয়ে চেপে ধরছি গো ওরে 10 টাকা শ রসুন দাদা 6 টাকা শ পচা আদা ওরে 10 টাকা শ রসুন দাদা 6 টাকা শ পচা আদা তা আমি কি করব আবার চালের কেজি 50 টাকা আমরা কি খাবো বলুন বলুন এবার বাজারে দরে লেগেছে আগুন ওরে বাজারে দরে লেগেছে আগুন আমার শালা বাবু বাড়ি যাবে টাটকা ইলিশ ভেজে খাবে ওই জন্যই তো বলেছি আনতে শালা বাবু বাড়ি যাবে টাটকা ইলিশ ভেজে খাবে সরষের তেলের দাম জানিস কত ওরে সরষের তেল 200 টাকা আমার মাথায় চাপলো খুন এবার বাজারে দরে লেগেছে আগুন এবার বাজারে দরে এরে বাজারে দরে লেগেছে কিন্নি বলো আমি গেলাম ও স্বামী ও বাবা গো এই কি করছো ওটা স্বামী কি হলো আমার মামি এই মাথায় ঠিক নেই রে সোনা ময়না পাখি শোনো না বাজারে যাচ্ছ বলছি বাজারে যাওয়ার আগে একটুখানি দুধ খেয়ে গেলে হতো না খোল ব্লাউজ খোল খোল মাকে ঘরে চ ঘরে চ ওটা ওটা তা ঘরে চ ঘরে কেন যাবো দুধ খাবো এই উঠোনেই তো হবে ঘরে যাওয়ার কি দরকার দুধ তুই তো খাবো বললি এই তো তোমাকে কিসে দুধ বানাচ্ছে সেটা জিজ্ঞাসা করবে না কিসের তো হট করে এসে আমাকে কেন এরকম করে ফেলালে কিসের এই তুমি যে বাজারে যাচ্ছ হ্যাঁ। সবার সঙ্গে তর্ক বিতর্ক যে করতে হবে তা গায়ে যে একটু বল আনার জন্য এই তোমাকে যেরকম করে দুম করে ফেলে যায় তোমাকে উঠতে পারবে তোমার না, গায়ে বল আমার গায়ে বল নাই কই বল আছে না বল নাই ওই দিন মনো তুলতে গিয়ে কি করলা কই কি করলাম ধমাস করে পড়ে গেল যে ও পুন থুবড়ি পড়ে গেল হ্যাঁ। মূল্যটা বড় ছিল তার লেগে এই শোনো হ্যাঁ। তুমি যে বাজারে যাচ্ছ এর সঙ্গে ওর সঙ্গে তর্ক বিতর্ক করতে হবে তা তো হবেই তাই আমি তোমার জন্য সকালবেলায় গাই গরুর দুধ নিয়ে রেখেছিলাম জাল দিয়ে রেখেছি তাই যাবার আগে একটু দুধ খেয়ে যাও তা গায়ে বলটা হবে গায়ে দুধ হ্যাঁ তো তুমি কি ভাবলে আমি মনে করছি ওই এই, আমি মনে করছি ওই- যাও যাও এই কিনে গেলাম সোনা যাও 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 এইবার দেখবো আমার স্বামীর কত বুদ্ধি 10 টাকা দিয়েছি এই 10 টাকা দিয়ে যদি বাজার করে আনতে পারে তা আমার মতন আইটেম কেউ পাশে পাবে না হলে হারাবে